বাংলাদেশের একজন সুনামধন্য ইসলামী স্কলার, যার নামটা আমি বললাম না বা আপনারা জানেন অবশ্যই, তিনি স্বৈরাচার খুনি হাসিনা শেখ হাসিনাকে তিনি উপাধি দিয়েছেন যে আপনি একজন জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ। সে জান্নাতি মানুষ দেশ থেকে পালিয়ে গেছে, চুরি করে পালিয়ে গেছে। একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য যদি এরকম হয় তো অন্য মানুষের কী হবে? এটা আমার আসলে বুঝে ধরে না যে একজন সার্টিফিকেট প্রাপ্ত লোক পালিয়ে গেছে ইন্ডিয়াতে। এটা আসলে খুবই লজ্জাজনক। এরকম আলেমের মুখ থেকে একজন ব্যক্তিকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া হয়। আসলে সে হচ্ছে একজন সরকারি আলেম, যার কারণে তিনি সরকারিভাবে শেখ হাসিনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আপনি একজন জান্নাতি লোক। আমি আশ্চর্য হয়েছি যে উনি জ্ঞানও মোটামুটি আছে, বা উনি নিজেই বলেন যে ওনার কি কি কিতাব ওনার মুখস্থ, বা ওনার নিজের মুখে অনেকবার শুনছি। এরকম আলেম শেখ হাসিনাকে জান্নাতি লোক বলে উপাধি দেয়। আমি আশ্চর্য হয়েছি যে এরকম মানুষ এটা কিভাবে পারে। আবার এদের যারা আকীদাভুক্ত লোক, এই সমস্ত আলেমগুলো হক কথা, এই সরকার, স্বৈরাচার সরকার আমাদের দেশে যেভাবে আলেমদেরকে এবং জামাত বিএনপি নেতাকর্মীদেরকে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, এই সরকারি আলেমগুলো কখনো প্রতিবাদ করে নাই। তারা কখনো প্রতিবাদ করে নাই। তো তারা কিসের আলেম? যে আলেম জুলুম, অত্যাচার, নির্যাতনের বিপক্ষে রুখে দাঁড়ায় না, আমি তাদেরকে আলেমে মনে করি না। এই সরকারি আলেম দিয়ে আপনি কখনো রাষ্ট্র ইসলাম করতে পারবেন না, কোরআনের রাজ কায়েম করতে পারবেন না। সরকারি আলেম দিয়ে, যে সমস্ত আলেমগুলো ফ্যাট ফুজারি আলেম দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তারা আমি একটা কিট, তারা দেশের কিট আমি মনে করি। তো আসলে আমি আশ্চর্য হয়েছি যে এরকম একজন লোক শেখ হাসিনাকে জান্নাতি লোক বলে ঘোষণা করতে পারে বা উপাধি দিতে পারে। আশ্চর্য হয়েছে। মানুষ তেলবাস কিভাবে হয়? তেলবাস হয়, তবে এতটা তেলবাস মানে লিমিট ক্রস করে ফেলছে। খুব আশ্চর্য হয়েছে যে এরকম একজন আলেম এরকম কথা বলতে পারে। আসলে তারা ফ্যাট ফুজারি, তারা এটাই প্রমাণ করছে। আর মাননীয় বা শেখ হাসিনা বা আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন যে সরকারি আলেম কোনগুলো আর দরকারি আলেম কোনগুলো। তো ধন্যবাদ জানাই আমি এই দিদি শেখ হাসিনাকে, যে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। আমরা বুঝতাম না যে কোনটা হক কোনটা বাতিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।